এই খাওয়াতে পরে আমাদের মাথা বেশি করতে হবে। আপনাকে বললেন কি যে সকালে ভাত খাওয়ার পর ডাব খাও, মাথা বেশি সেরে দেবো, আর একটা করে সিমেক্সটি খাও। এমন ওষুধ আছে কিনা এটা আমি জানি না। সিমেক্সটি সিমেক্সটি তা আমি কই পারব না। সিমেক্সটি খাও। সিমেক্সটি খাইছি, আর সকালে ডাব খাইছি, মাথা বেশি আমার আইজো গেছে, কাইলো আমার গেছে। আবার পিঠ ব্যথা থাকলে আপা বলে দিতে অরোগিল খাও। অরোগিল কি এর ওষুধ দিলে আল্লাহ জানে, আমি ছোটবেলায় আমি মনে রাখছি অরোগিল। তারপরে সেন্ট্রামজেট, এট্রোজেট, বার্ডিভিটল, পলিটেমিন টলিক, তারপরে পেনিট্রিন, এগুলো আপনার কাছ থেকে আমি শুনছি। পেনিট্রিন এগুলো শুনছি আমি, ওখানে কিছু মনে রাখছি। আপনাদের যাদের মাথা ব্যথা কয়েক কারণের জন্য হয়। প্রেশার বাড়লে মাথা ব্যথা হবে, ঘুম কম হলে মাথা ব্যথা হবে, পেটে যদি কনস্টিপেশন থাকে মাথা ব্যথা হবে, জ্বর হলে মাথা ব্যথা হবে, মাইগ্রেনের সমস্যা হইলে মাথা ব্যথা হবে। এই বিভিন্ন কারণে মাথা ব্যথা হইতে পারে। চোখের ভিশন যদি আসে, লং ভিশন, শর্ট ভিশন, মাথা ব্যথা আপনার হইতে পারে। অতএব মাথা ব্যথা হইলে সর্বপ্রথম চোখ পরীক্ষা করুন। চোখ পরীক্ষায় যদি দেখা যায় কোনো ভিশন নাই, চোখের সমস্যা নাই, তাহলে মাথা ব্যথাটা যদি তীব্র হয়, দুই সাইডে হয়, তাহলে এক ধরনের চিকিৎসা। বেলা উঠলে মাথা বিষ হয়, বাকি বেলায় মাথা থাকে না, তার আলাদা এক ধরনের চিকিৎসা। আবার যদি মাথা বিষের সাথে যদি চোখ লাল হয়, এটার আলাদা চিকিৎসা। হিসাবপত্র করে বলতে হবে। তাকে চোখ পরীক্ষা করে নেন যে আপনি চোখে কোনো সমস্যা আছে না নাই। চোখে যদি আপনার পুরো পাওয়ার না থাকে, তাহলে পরে আপনার মাইগ্রেনের সমস্যা থাকতে পারে, মাথা ব্যথা হইতে পারে। মাইগ্রেন খান, প্রোপানল খান, ইনডেভার খান, সাথে আপনি নিউরোমি ট্যাবলেট খান, এবং সকালে ভাত খাওয়ার পর ডাব খান, রাত্রিতে আপনি ভিকোজিন ট্যাবলেট খান, জিঙ্ক বি, ভিটামিন বি কমপ্লেক্স প্লাস জিঙ্ক, ভিকোজিন খান। ভিকোজিন এই ট্যাবলেট আপনি খান। আর সেই সাথে ঘুমের যদি সমস্যা থাকে, তাহলে মাইগ্রেন ট্যাবলেট বা ইনডেভার প্রোপানল খাইলে আপনার ঘুমটাও কভার করবে। তারপরেও যদি কম ঘুম থাকে, তাহলে আপনি ফ্যানজিট খাবেন। এরপর এনএক্সাইডে ফ্যানজিট রাত্রিতে খাবেন। খাওয়ার পরে ঘুম আসার সময় বেশি দিন খাবেন না, 1 মাস খাবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার এই সমস্যা থেকে আপনি নিষ্কৃতি হয়ে যাবে। 1 মাস পর্যন্ত চলবে। এরপর সকালে একটা করে ডাব খাবেন, রাত্রিতে ভিকোজিন ট্যাবলেট চলবো 1 মাস পর। 1 মাস ওই ডোজ খাওয়ার পরে ভিকোজিনও চলবো, একটা করে ডাব সকালে খাবেন। আর রাত্রিতে ঘুম যদি কম হয় এরপরে, তাহলে ঘুমের ওষুধ আপাতত খাইতে পারেন। জিউলিন, লেক্সটোনিল, রিবোট্রিল, বিদেশি ওষুধ, এটা আপনার জন্য ভালো। এর কিছুদিন খাওয়ার পরে গ্যাপ দিয়ে খাবেন। এরপরে আপনার তারপরে যদি ঘুমে কিছু ডিস্টার্ব হয়, তাহলে জিউলিন, লেক্সটোনিল, রিবোট্রিল খাবেন না। আপনি তখন কি করবেন? হার্টের ওষুধ খাবেন। হার্টের কি ওষুধ? সেটা হলো আপনার ওই অর্জুনারিস্ট বা কার্ডোকেয়ার আর্গন কোম্পানি বা আপনার মডার্ন হার্বালের অর্জুনারিস্ট আপনি 3 বার করে খাবেন। তাহলে মাথা বিষ, হার্টের সমস্যা সব সেরে যাবে, ঘুমও আসবে। এই সিস্টেম যদি চিকিৎসা না করেন, জীবনভর ওষুধ খাইবেন, কোনোদিন মাথা ব্যথা আপনার কিন্তু সারবে না। এরপরে ব্যথার ওষুধ খাইতে খাইতে কিডনির সমস্যা আপনার হইতে পারে, অনেক প্রকার অসুবিধা আপনার হইতে পারে। গেল মাথা বিষ এবং চোখের সমস্যা যদি থাকে, যে কারণে মাথা বিষ আপনার হয়, চোখের চিকিৎসা আপনি করবেন। আমেরিকান ভিশন ট্যাবলেট আছে, খাবেন। অথবা বাংলাদেশি ইক্যাপ ক্যাপসুল আছে, 250 সকাল একটা বিকাল একটা খাবেন। অথবা রেটিনল 5000 পাওয়ার আছে, দিনে একটা করে খাবেন।
অথবা অ্যাজিকল ক্যাপসুল আছে, সকাল একটা বিকাল একটা খাবেন। রাত্রিতে সিনান ট্যাবলেট খাবেন। যদি প্রেশার বেড়ে যায় তাহলে স্যালাডোপাইন আপনি রাত্রিতে একটা করে খাবেন। পানি বেশি বেশি খাবেন। আমাদের দেশি কচুরলতি, লাল ছোট কচুরলতি খাবেন। কেনা চাষের না, দেশি চিকন লালটা কচুরলতি খাবেন। কচু পাতা লাল চাউলে, আমন চাউলে সিদ্ধ দিয়া সেই পাতার ভর্তা বানিয়ে খাবেন। এবং লাল চাউলের জাল দেওয়ার পরে যে ভাতের মাঠটা থাকে, এক গ্লাস মাঠ খাবেন। কথা বুঝতে পারছি? সকালে 1 ফোঁটা করে মধু 2 চোখে দিবেন একবার, অথবা বিকালে দিবেন। দেওয়ার পরে যদি চোখে ধরে অথবা চোখ যদি একটু বেশি চুলকায়, মনে করেন ফুলে যায়, তাহলে পরাগিন একটা করে ট্যাবলেট খাবেন রাত্রিতে। পরাগিন, লোরাটোডিন। তাতে যদি যাইতে না চায় তাহলে অ্যালাপ্ট্রোল একটা ট্যাবলেট খাবেন। আর 3 দিন পর পর হয়তো চোখে একবার করে আপনি দিবেন। যখন চোখে মধু দিবেন তখন অ্যালাপ্ট্রোল একটা ট্যাবলেট খাবেন। আর রাত্রিতে সুরমা চোখে দিবেন। গেল। আর হলো এই কালিজিরা, চিয়া সিড, তারপরে মেথি, তেজপাতা, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, তারপরে আপনার জিরা, মিষ্টি সস, এই সব কিছু ইনগ্রেডিয়েন্টস আপনার সবকিছু ফাঁকি করে 1/2 চামচেরও কম রাত্রিতে ভিজায় রাখবেন। 1/2 কাপ পানির সাথে 1/2 চামচেরও কম ভিজিয়ে রাখবেন। সকালবেলা বাসি পেটে খাবেন। ওই সাথে আপনি মৌরি দিন, মৌরি, কালিজিরা, তারপর চিয়া সিড, আপনার মেথি, তারপরে এলাচি, দারচিনি, গোলমরিচ, বিশেষ করে গোলমরিচ, মেথি এবং আপনার মিষ্টি সস, এই 3টা অবশ্যই দিবেন। বাসি পেটে খাবেন। চোখের যদি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এরপরে বাসি পেটে 1 চামচ বেলপাতার রস, 10 ফোঁটা মধু দিয়া বাসি পেটে খেয়ে নেবেন। চোখের ছানি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রকমের কাজ আপনারা করতে থাকেন, ইনশাআল্লাহ তাআলা চোখ আপনাদের ভালো হয়ে যাবে। আর ওইটা হলো চোখ ভালো যদি না হয়, মাথা ব্যথার ওই ওষুধটা আমরা খাই। আপনি চোখেরই সমস্যা দেখেন, তাহলে এই ওষুধ খাবেন। তাহলে চোখের ব্যথা, চোখের অসুখ, মাথা ব্যথা পাইলেন। যদি আপনার প্রেশার হাইয়ের কারণে যদি মাথা ব্যথা হয়, তাহলে প্রেশার ওষুধ খাবেন। এমডোগ্রু খাইতে পারেন, এমডোগ্রু 5 খাইতে পারেন, ব্যাটালক খাইতে পারেন, ব্যাটালক এক্সাল খাইতে পারেন, নিফিকাট খাইতে পারেন, এরপরে টেনন খাইতে পারেন, এরপরে আপনার বাইজোরাস খাইতে পারেন, ওসাপ্টিল খাইতে পারেন, ওসাপ্টিল 50+ খাইতে পারেন, আলফা প্রেস খাইতে পারেন। যদি কন্ট্রোল নাই হয় আলফা প্রেস খাইতে পারেন, পিসোকল খাইতে পারেন। পানি খান বেশি বেশি করে, বেশি বেশি পানি খান। আর দুপুরে খাওয়ার পরে একটা ডিলমিলিজিয়াম খান, আপনার ওই যে কার্ডিসিপ 35 দুপুরে খাওয়ার পর একটা খাবেন। তাহলে ইনশাআল্লাহ প্রেশার জনিত কারণ হলে পরে এটা চলে যাবে। আর ঠান্ডা পানি, ফ্রিজের হালকা ঠান্ডা পানি বেশি বেশি করে খাবেন। আর 2 দানা তেঁতুল 1/2 কাপ পানির সাথে মিশাইয়া খাওয়ার পরে সকালে, দুপুরে, রাত্রে একবার করে খাবেন। তাহলে প্রেশার ইনশাআল্লাহ তাআলা একদম পয়েন্ট নরমাল ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আপনি একটু রক্তের পরীক্ষা করে নেবেন, কেন প্রেশারটা হাই আপগ্রেড হচ্ছে। কোলেস্টেরল যদি বাড়ে, প্রেশার আপগ্রেড হতে পারে। আর টিজি যদি বাড়ে, প্রেশার আপগ্রেড হতে পারে, মানে বেড়ে যেতে পারে। এরপরে থাইরয়েডের সমস্যা যদি হয়, আপনার থাইরয়েড বলার এখানে হরমোন, মানে থাইরয়েড হরমোন STSS পরীক্ষা করলে এটা যদি বেশ কম হয়, যে কোনো সময় হঠাৎ প্রেশার বেড়ে যেতে পারে, হঠাৎ আপনার ডায়াবেটিস আপনার বেড়ে যেতে পারে। সেই জন্য আপনার ওই STSS হরমোন পরীক্ষা করে নেবেন। ইউরিয়া, ক্রিয়েটিনিন পরীক্ষা করে নেবেন। ইউরিয়া হলো রক্তের বর্জ্য পদার্থ, ক্রিয়েটিনিন এই রক্তের বর্জ্য পদার্থের কারণে ক্রিয়েটিনিন আপনার বেড়ে যাবে। ক্রিয়েটিনিন যদি বেড়ে যায়, কিডনির ফাংশন কম করবে। কিডনির ফাংশন যদি কম করে, মুখে পানি আসতে পারে, হাতে পায়ে পানি আসতে পারে এবং প্রেশার আপনার বেড়ে যেতে পারে। তাহলে আপনার প্রেশার বাড়ার কারণ হিসেবে কোলেস্টেরল পরীক্ষা করবেন, এরপর আপনার টিজি পরীক্ষা করবেন, কোলেস্টেরল পরীক্ষা করবেন, ইউরিয়া পরীক্ষা করবেন এবং ক্রিয়েটিনিন পরীক্ষা করে নেবেন। এইসব পরীক্ষার পরে যদি দেখা যায় যে আপনার পরীক্ষাও নরমাল আছে, তাহলে আপনার
ওই চিকিৎসা করবেন, পানি বেশি বেশি খাবেন, আর প্রেশারের ওষুধ আপাতত আপনি রেগুলার আপনি চালিয়ে যাবেন। আশা করি ইনশাআল্লাহ তাআলা প্রেশারের ওষুধ পাইলে। আমার এই বক্তব্য সারা বাংলাদেশে হাজার লক্ষ মানুষ, সারা ওয়ার্ল্ডের মানুষের শুনে, শুধু আপনারাই নাই ভালো দিতেছে, তারা এরা হয় না, তারা সুস্থ হচ্ছে, তারা সুস্থ তারা হচ্ছে। তাহলে চোখের ব্যাপারটা পাইলাম এবং মাথা ব্যথা জিনিসটা পাইলাম এবং প্রেশারের ব্যাপারটা সেটা হলো পাইলাম। আর একটা কমন যে জিনিসটা সেটা হলো পেটে ব্যথা।